আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিসিএসসি সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 41 নম্বর অঙ্ক দিয়ে। 41 নম্বর অঙ্কে বলা ছিল গাজীপুর থেকে ময়মনসিংহ 80 কিলোমিটার যাত্রার 4 ভাগের 3 অংশ জামিল 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেল। তার গড় গতিবেগ কত ছিল? তো এখানে গাজীপুর থেকে ময়মনসিংহ হচ্ছে 80 কিলোমিটার। 80 কিলোমিটারের মধ্যে 4 ভাগের 3 অংশ। প্রথমে 4 ভাগের 3 অংশ বলতে বোঝায় 80 কিলোমিটারের আপনার 4 ভাগের 3 হচ্ছে 60 কিলোমিটার। তো 60 কিলোমিটারের গতিবেগ বলা হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা। 30 কিলোমিটার পার ঘন্টা। 30 কিলোমিটার পার ঘন্টা গেলে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা। আবার বাকি 4 ভাগের 1 অংশ হচ্ছে এখানে 20 কিলোমিটার। 20 কিলোমিটারের ক্ষেত্রে বলা হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। 10 কিলোমিটার পার ঘন্টা হিসাব করতে গেলে এটা আসবে 20/10 ইকুয়ালস আসবে হচ্ছে 2 ঘন্টা। তাহলে সময় লাগলো হচ্ছে 2 ঘন্টা। তাহলে গতিবেগ বের করতে গেলে আমাদের টোটাল হচ্ছে 80 কিলোমিটার, সময় লাগলো 2 আর 2 4 ঘন্টা। 4/80 ইকুয়ালস আসবে হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। এটাই আসবে হচ্ছে গড় গতিবেগ। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 42 তে বলা আছে নিচের কোন সংখ্যাটি 148 এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল? তাহলে 148 এর মৌলিক গুণনীয়ক বের করতে গেলে 2 দ্বারা ভাগ করব, আসবে হচ্ছে 74। 74 এ 2 দ্বারা ভাগ করব, আসবে হচ্ছে 37। তাহলে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 37। 2 এবং 37 যোগ করলে আসবে হচ্ছে 39। এই 39 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 43 তে বলা আছে 3 টু দি পাওয়ার 41 যোগ 3 টু দি পাওয়ার 42 যোগ 3 টু দি পাওয়ার 43 ইকুয়ালস কত? তো এখানে যদি আমরা 3 টু দি পাওয়ার 41 কমন নেই তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 3 প্লাস 9 ইকুয়ালস আসবে 3 টু দি পাওয়ার 41 ইন্টু 9 10 আর 13। তাহলে 13 ইন্টু 3 টু দি পাওয়ার 41 এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 44 এ বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15 মিটার এবং 10 মিটার। পুকুরের চারপাশে 5 মিটার প্রশস্ত একটি রাস্তা প্রস্তুত করতে কত টাকা খরচ হবে যদি প্রতি বর্গ মিটার রাস্তার ব্যয় 120 টাকা হয়? তো এখানে আমাদের যে পুকুরের ক্ষেত্রফল সেটা হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 10 ইকুয়ালস আসবে হচ্ছে 150 বর্গ মিটার। আর বলা হচ্ছে 5 মিটার প্রশস্ত রাস্তা, তাহলে 15 যোগ হচ্ছে দুই দিকে 5 করে 10 ইকুয়ালস আসবে হচ্ছে 25। আর এখানে হচ্ছে 10, 10-এর পারে দুই দিকে 5 করে ইকুয়ালস আসবে হচ্ছে 20। তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে 25 ইন্টু 20 ইকুয়ালস আসবে হচ্ছে 500 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আসবে হচ্ছে 500 বিয়োগ 150 ইকুয়ালস আসবে হচ্ছে 350 বর্গ মিটার। এখন এই 350 বর্গ মিটার 120 টাকা করে খরচ হলে আমাদের মোট খরচ আসবে হচ্ছে 42,000 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 45 এ বলা আছে 4 ঘন্টায় 4টি বই বাছাই করতে 4 জন কারিগর দরকার হলে 80টি বই 2 ঘন্টায় বাছাই করতে কতজন কারিগর দরকার? তো আমরা এখানে কতজন কারিগরের ক্ষেত্রে আমরা একটা বইয়ের ক্ষেত্রে কত ওয়ার্কিং ঘন্টা দরকার সেটা আমরা হিসাব করব। 4 ঘন্টা করে 4 জন ডিভাইডেড বাই 4টা বই, আর এখানে বই হবে হচ্ছে 80টা। ম্যান লাগবে কয়জন সেটা জানি না, আর 2 ঘন্টার সময় ম্যানের সংখ্যা ধরে নেই হচ্ছে m। তাহলে এটা কাটা, এটা কাটলে আসবে হচ্ছে 2 বা m ইকুয়ালস আসবে হচ্ছে 80 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 160, অর্থাৎ 160 জন কারিগর দরকার হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 46 এ বলা আছে 3 অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে 7 এক বা একাধিকবার পাওয়ার সম্ভাবনা কত? তো আমরা আগে বের করব 7 আছে কতগুলি সংখ্যার মধ্যে। তাহলে ধরেন আমরা ধরে নিই হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এখানে 1 থেকে 6 আসতে পারবে, আর হচ্ছে 8 থেকে 9 আসতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে আসতে পারবে হচ্ছে 0 থেকে 6 আর হচ্ছে 8 থেকে 9। আর এই তৃতীয় ক্ষেত্রে আসতে পারবে হচ্ছে 0 থেকে 6 আর 8 থেকে 9। তাহলে এখানে কোন ডিজিটগুলো আসতে পারবে? আসতে পারবে 1 2 3 4 5 6 8 9, অর্থাৎ মোট ডিজিট হচ্ছে 8টা। এখানে আসতে পারবে হচ্ছে 0 1 2 3 4 5 6 8 9, এখানে ডিজিট হচ্ছে 9টা।
আর এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 8 9, এখানে ডিজিট হচ্ছে 9টা। তাহলে এই 7 বাদে বাকি ডিজিটগুলো দিয়ে আমরা এটা করতে পারবো হচ্ছে 648 ভাবে। এখন কথা হচ্ছে মোট আমাদের কয়টা নমুনা বিন্দু আছে এখানে। তো নমুনা বিন্দুর ক্ষেত্রে আমাদের হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা মানে হচ্ছে 100 থেকে 999 পর্যন্ত, অর্থাৎ এখানে মোট সংখ্যা হচ্ছে 900। তো 900-র মধ্যে এইগুলোর মধ্যে আমাদের 7 থাকবে না। আমাদের বলা হচ্ছে 7 থাকবে কয়টার মধ্যে? তাহলে 900-র মধ্যে 7 থাকবে হচ্ছে 900 মাইনাস 648। এটা করলে আসবে হচ্ছে 252, অর্থাৎ 252টা এমন সংখ্যা পাওয়া যাবে যেটার মধ্যে এক বা একাধিক 7 থাকবে। তাহলে এই সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 252 ডিভাইডেড বাই 900 ইকুয়ালস আসবে হচ্ছে 7/25। এই 7/25 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 47 এ বলা আছে 6 লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত 1:2। অন্য একটি পাত্রে 32 লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত 1:3। দুইটিকে একত্রে করলে নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত কত হবে? তো এখানে আম আর পানি যদি হিসাব করি, দ্বিতীয় ক্ষেত্রে আম আর পানি যদি হিসাব করি, তাহলে প্রথম হচ্ছে আমাদের 6 লিটার, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে 32 লিটার। এটার অনুপাত হচ্ছে 1:2, এটার অনুপাত হচ্ছে 1:3। তাহলে 6কে যদি আমরা 1:2 অনুপাতে ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে 2 লিটার, এখানে আসবে হচ্ছে 4 লিটার। আর এটা করলে আসবে হচ্ছে 8 লিটার আর আসবে হচ্ছে 24 লিটার। তাহলে মোট আম হচ্ছে এই 2 আর এই 8। তাহলে 2 যোগ 8 এটা হচ্ছে আমের অনুপাত, পানি আসবে হচ্ছে 4 যোগ 24, এটা আসবে হচ্ছে 10:28। তাহলে অনুপাত করলে আসবে হচ্ছে 5:14। 5:14 হবে হচ্ছে আম এবং পানির অনুপাত মিশ্রণে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 48 এ বলা আছে 4 টু দি পাওয়ার 10 কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো 4 টু দি পাওয়ার 10 কে আমরা লিখতে পারবো হচ্ছে 4 স্কয়ার ইন্টু 4 স্কয়ার ইন্টু 4 স্কয়ার ইন্টু 4 স্কয়ার ইন্টু 4 স্কয়ার, অর্থাৎ 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16। তো 16কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি ভাগশেষ থাকে হচ্ছে 2। 16কে 7 দ্বারা ভাগ করলে 2, এখানে 2, এখানে 2, এখানে 2। তাহলে এই ভাগশেষগুলো যদি গুণ করেন 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে আসবে হচ্ছে 32। এই 32কে যদি 7 দ্বারা ভাগ করেন তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 4। এই 4 হবে হচ্ছে ভাগশেষ। 4 টু দি পাওয়ার 10 কে 7 দ্বারা ভাগ করলে এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 49 এ বলা আছে আমিনুলের বাসা থেকে বের হয়ে 24 কিলোমিটার উত্তরে যায় এবং পরবর্তীতে 7 কিলোমিটার পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত? তাহলে এদিকে যায় হচ্ছে 24, এদিকে যাবে হচ্ছে 7। আমাদের বের করতে হবে হচ্ছে কোনাকুনি দূরত্বটা, অর্থাৎ এইটা, অর্থাৎ এ বি সি যদি হয় তাহলে এসি ইকুয়ালস কত? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলবো হচ্ছে √24 স্কয়ার প্লাস 7 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 576 প্লাস 49 হোল রুট ইকুয়ালস আসবে হচ্ছে √625 ইকুয়ালস আসবে হচ্ছে 25। 25 হবে হচ্ছে সরাসরি সর্বনিম্ন দূরত্ব। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 50 এ বলা আছে মেশিন ক খ ও গ একসাথে একটি কাজ 4 ঘন্টায় শেষ করে। মেশিন খ ও গ একসাথে কাজ করলে কাজটি শেষ হয় 5 ঘন্টায়। একই কাজ মেশিন ক একা করতে কত সময় লাগবে? তাহলে ক প্লাস খ প্লাস গ মিলিয়ে কাজ করে হচ্ছে 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে হচ্ছে 4/1 আর খ আর গ একত্রে কাজ করে হচ্ছে আমাদের 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে হচ্ছে 1/5। এটা বিয়োগ করলে পাওয়া যাবে ক করে হচ্ছে 1/4 মাইনাস 1/5 ইকুয়ালস আসবে হচ্ছে 20/1। 20/1 কাজ। তো 20/1 কাজ করে হচ্ছে 1 ঘন্টায়, মোট কাজ করবে হচ্ছে 20 ঘন্টায়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 51 এ বলা আছে একজন দোকানদার একটি পণ্য 35% ছাড়ে 195 টাকায় বিক্রয় করে। পণ্যটি 25% ছাড়ে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে 195 টাকা যেটা বিক্রয় করে সেটা হচ্ছে, যেহেতু 35% ছাড়ে বিক্রি করে, এটা হচ্ছে 65% এর সমান। তাহলে 65/100 হলে মোট ক্রয় মূল্যটা পাওয়া যাবে। এখন 25% ছাড়ে বিক্রি করে, তাহলে এটার 75% দামে বিক্রি করে 75/100। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 225 টাকা। 225 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর।
তারপরে প্রশ্ন নাম্বার 52 তে বলা আছে একটি 23.3 মিটার দৈর্ঘ্যের তারকে এমনভাবে দুই ভাগে কাটা হয় যাতে করে এক অংশ অন্য অংশ অপেক্ষা 9.1 মিটার বড় হয়। বড় অংশের দৈর্ঘ্য কত মিটার? তো ধরুন এই বড় অংশের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে x মাইনাস 9.1 মিটার। এই দুইটা মিলায় হচ্ছে আমাদের 23.3 মিটার, বা 2x ইকুয়ালস আসবে হচ্ছে 23.3 যোগ 9.1, বা 2x ইকুয়ালস আসবে হচ্ছে 32.4, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 16.2 মিটার। 16.2 মিটার হবে হচ্ছে বড় অংশের দৈর্ঘ্য। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 53 তে বলা আছে নিচের কোনটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে 7700 এর সাথে যোগ করলে যোগফল 22, 25, 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 22, 25, 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা আমরা বের করব। 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 11, তারপরে আসবে হচ্ছে 25, তারপরে আসবে হচ্ছে 16। 5 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 11, তারপরে আসবে হচ্ছে 5, তারপরে আসবে হচ্ছে 16, তারপরে 2 দ্বারা করলে আসবে হচ্ছে 11, 5, 8, 2 দ্বারা করলে আসবে হচ্ছে 11, 5, 4, 2 দ্বারা করলে আসবে হচ্ছে 11, 5, 2। তাহলে 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 5 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 8800। তো 8800 যদি হয় বলা হচ্ছে এর সাথে 7700 যোগ করার পরে এইটা হবে, তাহলে মাইনাস 7700 ইকুয়ালস আসবে হচ্ছে 1100। 1100 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 54 এ বলা আছে রাজশাহী বিমানবন্দর রানওয়ের দৈর্ঘ্য 1.5 কিলোমিটার এবং প্রস্থ 30 মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি 3 মিটার অন্তর একটি লাইট স্থাপন করলে মোট কতগুলো লাইট লাগবে? তো 1.5 কিলোমিটার মানে হচ্ছে 1500 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1500 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার, আর একদিকে দৈর্ঘ্য হচ্ছে 1500 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে 3060 মিটার হচ্ছে টোটাল দৈর্ঘ্য। এখন 3 মিটার পর পর যদি লাইট লাগান ডিভাইডেড বাই 3 ইকুয়ালস আসবে হচ্ছে 1020, অর্থাৎ 1020টি লাইট লাগবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 55 এ বলা আছে 23, 25, 27, ড্যাশ 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 45 ধারাটির যোগফল কত? তো 23, 25, 27 ডট 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 45। এখানে আমরা আগে কয়টি পদ সেটা বের করব। 45 বিয়োগ 23 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 2 ইকুয়ালস আসবে হচ্ছে 11 প্লাস 1, মোট হচ্ছে 12টি পদ। তো সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n হচ্ছে এখানে কয়টি পদ? 12টি পদ। 12/2 টুয়াইস এ 2 ইন্টু 23 প্লাস n হচ্ছে 12 মাইনাস 1, ডি হচ্ছে 2। তো এটা আসবে হচ্ছে 6, 23 দুগুণে আসবে হচ্ছে 46 প্লাস আসবে হচ্ছে 22। এটা করলে আসবে 6 ইন্টু 68, এটা আসবে হচ্ছে 408। এই 408 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্নে বলা আছে স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 40 মিটার পার মিনিট বেগে 15 মিনিটে তার গন্তব্যে পৌঁছায়, আর স্রোতের প্রতিকূলে 50 মিনিটে পূর্বের জায়গায় ফেরত আসে। স্রোতের গতিবেগ মিনিটে কত মিটার? তো এখানে ধরে নেই হচ্ছে বোটের গতিবেগ হচ্ছে b আর স্রোতের গতিবেগ হচ্ছে r। এটার আপেক্ষিক গতিবেগ হচ্ছে 40 মিটার পার মিনিট। এখন আমাদের 40 মিটার পার মিনিট যদি 15 মিনিট যায় তাহলে দূরত্ব হয় হচ্ছে আমাদের 600 মিটার। এই 600 মিটার দূরত্ব আবার ফিরে আসে হচ্ছে 50 মিনিটে। তাহলে ফিরে আসার যে গতিবেগ 600 মিটার পার মিনিট ইকুয়ালস আসবে হচ্ছে 12 মিটার পার মিনিট। এটা হচ্ছে ফিরে আসার গতিবেগ। তাহলে স্রোতের প্রতিকূলে যখন ফিরে আসে b মাইনাস r, এটা আসবে হচ্ছে 12 মিটার পার মিনিট। আমাদের বের করতে হবে হচ্ছে স্রোত, অর্থাৎ আর এখানে বের করতে হবে। আর বের করতে হলে সমীকরণ দুইটা বিয়োগ করব। তাহলে b প্লাস আর মাইনাস b প্লাস আর ইকুয়ালস আসবে হচ্ছে 28, বা 2r ইকুয়ালস 28, বা r ইকুয়ালস আসে হচ্ছে 14, অর্থাৎ 14 মিটার পার মিনিট হবে হচ্ছে গতিবেগ স্রোতের। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 57 এ বলা আছে আলিফ এন্টারপ্রাইজ প্রতি প্যাকেট লাঞ্চ 75 টাকায় বানিয়ে মোট 150টি লাঞ্চ প্যাকেট একটি অফিসে সরবরাহ করে। যদি 3 ভাগের 2 ভাগ লাঞ্চ প্যাকেট 150 টাকা এবং বাকিগুলো 200 টাকায় বিক্রয় করা হয় তবে লাভের পরিমাণ কত?
তাহলে যে খরচটা আছে সেই খরচটা আগে বের করি। খরচ ইকুয়ালস হচ্ছে আমাদের 150 পিস 75 টাকা করে, 150 পিস 75 টাকা করে তার যে খরচ আসবে সেটা আসবে হচ্ছে 11,250 টাকা। আর বিক্রি করে সে কত পাবে? বিক্রি করে পাবে হচ্ছে 3/2 অংশ। 3/2 অংশ মানে হচ্ছে 150 টাকার 100 প্যাকেট। 100 প্যাকেট বিক্রি করে হচ্ছে 150 টাকা করে, আর বাকি থাকে 50 প্যাকেট, সেটা বিক্রি করে হচ্ছে 200 টাকা করে। তাহলে এখানে পাবে হচ্ছে 15,000 টাকা, আর এখানে পাবে হচ্ছে 10,000 টাকা। এই মোট পায় হচ্ছে 25,000 টাকা। এই 25,000 টাকা পায় হচ্ছে বিক্রি করে, আর বানাইতে খরচ হয় বা তৈরি লাভ হবে সেটা আসবে হচ্ছে 11,250 বিয়োগ আসবে হচ্ছে 25,000। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 13,750 টাকা। 13,750 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 58। 58 এ বলা আছে একটি চৌবাচ্চা ক নল দ্বারা 24 মিনিট এবং খ নল দ্বারা 32 মিনিটে পূর্ণ হয়। দুইটি নল একত্রে চালু করার কতক্ষণ পর খ নল বন্ধ করতে হবে যাতে পুরো চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হয়? তাহলে এখানে ক নল আর খ নল, ক নল 18 মিনিট চলবে, খ নল কতক্ষণ চলবে সেটা বের করতে হবে, তাহলেই ফিল আপ হয়ে যাবে। তো ক নল 24 মিনিটে ফিল আপ করে পুরোটা, তাহলে 1 মিনিটে ফিল আপ করে হচ্ছে 1/24। তাহলে এটা করলে আসবে হচ্ছে 3/4 অংশ ফিল আপ হয়ে যায়। তাহলে বাকি থাকবে হচ্ছে আমাদের 1/4 অংশ। 1/4 অংশ ফিল আপ করবে হচ্ছে খ। খ টোটালটা ফিল আপ করতে সময় লাগে হচ্ছে 32 মিনিট। তাহলে 1/4 ফিল আপ করতে সময় লাগবে হচ্ছে 8 মিনিট। এই 8 মিনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 59। 59 এ বলা আছে 4, 5, 7, 11, 19, 35 ধারাটির পরবর্তী পদ কত? তো 4 এর পরে হচ্ছে আমাদের 5, তারপরে 7, এটার পার্থক্য হচ্ছে 1, এটার পার্থক্য হচ্ছে 2, এটার পার্থক্য হচ্ছে 4, এটার পার্থক্য হচ্ছে 8, এটার পার্থক্য হচ্ছে 16। অর্থাৎ পার্থক্য দ্বিগুণ করে বাড়ছে, তাহলে এটার পার্থক্য হবে হচ্ছে আমাদের 32। তাহলে 35 আর 32 যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে 67 বা 67। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 60। 60 তে বলা আছে একটি আয়তাকার বাক্সের ধারণ ক্ষমতা 12 ঘন ফুট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দ্বিগুণ করে নতুন একটি বাক্স বানালে তার ধারণ ক্ষমতা কত ঘন ফুট হবে? তো আমরা ধরে নিই দৈর্ঘ্য x, প্রস্থ x, উচ্চতা y, তাহলে এটার আয়তন যেটা আসবে সেটা আসবে হচ্ছে x কিউব। এখন দ্বিগুণ করলে আসবে হচ্ছে 2x, 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 তাহলে এটা আসবে হচ্ছে 8x কিউব। তাহলে বাড়লো কতটুকু? 8 গুণ হয়ে গেল। এখানে আছে কতটুকু? 12, আর হবে কতটুকু? 8 গুণ 8 বরং আসবে হচ্ছে 96, অর্থাৎ 96 ঘনফুট হবে হচ্ছে ধারণ ক্ষমতা নতুনটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।